মাননীয় প্রধানমন্ত্রী সংসদে থাকলে সংসদ সদস্যরা একটু প্রাণবন্তভাবে উপস্থিত থাকে। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন সংসদে উপস্থিতি থাকে, অনুপস্থিতির ঘটনাই ঘটনা। না, সংসদ অধিবেশন যখন শুরু হয় আনুষ্ঠানিকভাবে শুরু হয় কয়টায়, এটা কোনো নির্ধারিত সময় আছে? আনুষ্ঠানিকভাবে ওটা ডিসাইড করে আমি সাধারণত আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে, এটা একটা অ্যাডভাইজারি কমিটি আছে, অ্যাডভাইজারি কমিটি একটা আউটলাইন তৈরি করে, আউটলাইন তৈরি করার পর বাকি কাজটা সম্পূর্ণ আমিই করি, মানে চিফ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আজকে কী করণীয়, কালকে করণীয়, কী কী বিল আছে, আমাদের বিজনেস কী কী আছে, সেই হিসেব নিকেশ করে আমি টাইম অ্যালোকেট করি। এটা কাজটা আমারই মূলত। সাধারণত কয়টায় শুরু হয়? সাধারণত অফিস চলাকালীন সময় নর্মালি আমরা শুরু করি 3টায়, বিকাল 3টায়। বিকজ সকল মন্ত্রীদের কাজ থাকে, রাষ্ট্রীয় কাজ থাকে, সেই কাজগুলো শেষ করে যাতে বিকেলে তারা পার্টিসিপেট করতে পারে। আর শেষ হয় 9টা মোস্টলি, তারপরে 9:30, 10টা, 11টা পর্যন্ত আমরা কোনোদিন চালাইছি, যেন বাজেট সেশন নিয়ে আমরা করেছি অনুপায় হয়ে শেষে একদম। এবং এর মাঝখানে নিশ্চয়ই বিরতি আছে, টি ব্রেক কিংবা এই ধরনের? না, এর মধ্যে তো বিরতি আছে, জোহরের নামাজের বিরতি হয়, মানে আসরের নামাজের বিরতি হয়, মাগরিবের নামাজের বিরতি হয়, দুটো বিরতি তো আছেই, 2 আওয়ার্স বিরতি, অলমোস্ট হাফ অ্যান আওয়ার বিরতি, মূলত 40 মিনিট বা 45 মিনিট 45 মিনিট বিরতি এমনি নর্মালি হয়। কখনো কখনো আমরা দেখেছি যে সংসদ সদস্যরা এমনকি স্পিকার থেকেও স্পিকারের পদে থেকে অনেক সময় আক্ষেপ করা হয় যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে থাকলে সংসদ সদস্যরা একটু প্রাণবন্তভাবে উপস্থিত থাকেন, উনি যখন থাকেন না তখন সংসদ সদস্যরা সেভাবে অত উৎসাহী হন না। এটি কি বাস্তবতা? আচ্ছা, এই বিষয়টা আসে নাই এখন পর্যন্ত, আসে নাই কেন? মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন সংসদে উপস্থিতি থাকে, অনুপস্থিতির ঘটনাই ঘটনা। না, তিনি যখন বিভিন্ন জায়গাতে এটা খুবই কম, সেটা 2 দিন বা 3 দিনের জন্য উনি চায়না গিয়েছিলেন, আর 2 দিনের প্রোগ্রামে উনি ঢাকার বাইরে গিয়েছিলেন, এই 5টা দিন ছাড়া। আর বাকি সবসময় উনি সংসদ থেকে এবং সংসদ শুরু হওয়ার সময় থেকে কোনো দিন আমরা 2টা সেশন করেছি, ফার্স্ট সেশন, সেকেন্ড সেশন, বিশেষ করে স্যাটারডেতে করেছি কয়েকদিন, তারপর বাজেট সেশনের শেষের দিকে করতেছি 2-3 দিন। এগুলো উনি আগাগোড়াই পার্লামেন্ট থেকেছেন এবং মাননীয় সকল সদস্যরা এখানে পার্লামেন্ট থাকেন। আপনি মজার ঘটনা হলো 262 মেম্বার্স আর নিউ, এবং সবাই সংসদ শিখতে চাচ্ছেন এবং শিখতে চাচ্ছেন এবং সংসদ করেন, যে কারণে তাদের উৎসাহ অনেক সংসদে আসার। মানে আগে যেমন একটা অনুৎসাহ ছিল, এবার উৎসাহ আছে, এবার জাস্ট রিভার্স। সেখানে মাননীয় সদস্যরা উপস্থিত থাকেন এবং পার্টিসিপেট করেন এবং যেটা অ্যাকচুয়ালি করা দরকার সে কার্যক্রম করেন মাননীয় সদস্য। 260 জন সংসদ সদস্য নতুন, 262 জন নতুন, সরকারি দল এবং বিরোধী দল মিলিয়ে। তো এই সংসদ চালাতে একজন, এটি তো তাহলে নতুন একটা স্কুল। হ্যাঁ, এখন এই যে বিভিন্ন যে ধারা আছে, পয়েন্ট অফ অর্ডারের ধারা, আমরা টেলিভিশনে যা দেখি, বিবৃতি প্রধান কিংবা জরুরি বিবৃতি কিংবা স্পিকারের রুলিং, তো এই বিষয়গুলি নতুন সংসদ সদস্যরা কতটুকু আত্মস্থ করছেন? এবং নিশ্চয়ই তখন অনেক মজার ঘটনা ঘটে। আপনাকে একটা কথা বলি, আমাদের বাংলাদেশের মানুষ খুব ক্রিয়েটিভ এবং ভেরি ইন্টেলিজেন্ট। আপনি অবাক হবেন যে ফার্স্ট সেশনে তো শুরু হলো, তাই না? আমি ওরিয়েন্টেশন কোর্স করেছি, আমি নিজে একেবারে, মানে ওরিয়েন্টেশন কোর্স অন্যান্য করেছে, মানে আমি মেইন স্পিকার ওখানে ছিলাম। 3টা অকেশনে আমার বক্তব্য রাখার সুযোগ হয়েছে, অলমোস্ট 2 আওয়ার্স এভরি অকেশনে। তো আমি যেটা বলছি, আমি তাদের বলেছি এভাবে করে, যেন আমি নতুন যেদিন পার্লামেন্টে এসেছি সেদিন আমি কি মন নিয়ে এসেছিলাম, আমি জানতে চাইছি কি। আপনারা কি তা জানতে চান? তবে হ্যাঁ, জানতে চাই। তাই সেই আমি যা করেছি তাই আমি ওনাদের জানিয়েছি, এবং আপনি শুনলে অবাক হবেন, রিয়েলি দে হ্যাভ পিকড ইট আপ। আর ছোটোখাটো প্রবলেম হলে আমি তো আসি, দেন থারোলি আপনার রুলস অফ প্রসিডিউর জানতে হবে, আপনার সংবিধান সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে, কাজে এই 2টা তো ইম্পর্টেন্ট বিষয়। প্লাস সমসাময়িক বিষয়দের আপনার চোখ কান খোলা থাকতে হবে, আর ইনফরমেশনের ফ্লো থাকতে হবে আপনার কাছে, সো দ্যাট আপনি একটা সাপোর্ট করতে পারেন আপনাকে। সেই দিক থেকে আই এম ভেরি ফরচুনেট যে সেকেন্ড সেশন থেকে এটা একেবারে অনেকখানি কমেই গেছে বলতে পারেন। এই প্রবলেমটা ওভারকাম করেছি আমি, আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকে, মানে এটা মজার ঘটনা হলো, প্রত্যেকেই পার্লামেন্ট শিখতে চায় এবং পার্লামেন্ট করতে চায়। এই যে করতে চাওয়াটা, শিখতে চাওয়াটা, সাধারণত স্কুল ছুটি দেওয়ার থাকে না প্রবণতা, সেই প্রবণতাটা একেবারেই নেই, একেবারে নাই বলতে পারেন আপনাকে।